যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী হলে পারমাণবিক চুক্তিতে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত, এমন বার্তা দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি। সোমবার তেহরানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বল এখন আমেরিকার কোর্টে। তারা যদি চুক্তি চায় এবং আন্তরিক হয় তাহলে আমরা সমঝোতার দিকেই এগোবো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তির পক্ষে থাকলেও ইরানের সঙ্গে সমঝোতা করা সহজ নয়। ওয়াশিংটনের অবস্থান পরিষ্কার, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। রুবিও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এলে তা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ফেব্রুয়ারির শুরুতে উপসাগরীয় দেশ ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। তাখত রাভানচি জানিয়েছেন, দ্বিতীয় দফার আলোচনা জেনেভায় হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং পরিবেশ ইতিবাচক, তবে এখনই চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না। ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। ইরান জানিয়েছে তারা 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমানোর প্রস্তাব দিয়েছে, যা তাদের আন্তরিকতার প্রমাণ। তবে 400 কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। উল্লেখ্য, 2015 সালের পারমাণবিক চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইরানের নিম্নমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করেছিল। পরবর্তীতে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে সরে দাঁড়ায়। তেহরানের অবস্থান, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকতে হবে। শূন্য সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি নয় ইরান। তাখত রাভানচি বলেন, আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করার প্রশ্নই আসে না। এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী এলাকায় সামরিক মহড়া শুরু করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে এই মহড়া পরিচালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে উভয় পক্ষই আলোচনায় আগ্রহ দেখালেও পারস্পরিক অবিশ্বাস, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ধরন এবং সমৃদ্ধকরণ ইস্যুতে মতপার্থক্যের কারণে সমঝোতার পথ এখনও জটিল ও অনিশ্চিত রয়ে গেছে।